ঘরে যদি আলু বেসন থাকে ওটা দিয়ে একটা চা কফির সাথে স্ন্যাক্স বানিয়ে নেওয়া যাবে। চলুন সেই জন্য আমার কি কি লাগছে। একটু বড় সাইজের আলু একটু এইভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে। নিয়ে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা বেসন নিয়ে নিলাম, একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব শুকনোতেই খুব ভালো করে প্রথমে মিলিয়ে নেব। এভাবে মিলিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে আমি আবার একটা ব্যাটার বানিয়ে নেব। এভাবে ভালো করে আমি একটা ব্যাটার বানিয়ে নেব যেন এটার মধ্যে কোনো গুটলি না থাকে। দেখুন খুব সুন্দর স্মুথ হয়ে গেছে। এইভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন খাবার সোডা দেবেন, আমি অবশ্য খাবার সোডা দিইনি, দিলে দিতে পারেন। এবার একটা মিক্সি জারের মধ্যে আমি কিছুটা ধনেপাতা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা, ঝাল হিসাবে আপনারা নেবেন যে যেমন ঝাল খাবেন, একটু আদা, রসুন, নুন, আর বেসনে যে সেউ ডাল পাওয়া যায় সেই সেউ ডাল, আর সামান্য একটু জল দিয়ে আমি মিক্সিতে পিষে নেব। নিয়ে এবারে একটু লেবুর রস মিলিয়ে নেব, ভালো করে এবারে মিলিয়ে নেব। এভাবে মিলিয়ে নিতে হবে পুরো রসটা। এবারে একটু করে আলুর মধ্যে চাটনিটা দিয়ে দেব, দিয়ে আরেকটা আলু উপর দিকে দেবো, যেমন স্যান্ডউইচ হয় ঠিক ওই ধরনের। এ নিয়ে আমি প্রত্যেকটা আলুর মধ্যে চাটনি দিয়ে আমি এইভাবে করে নিয়েছি। এবার বেসনের গোলায় ডুবিয়ে আমি ভেজে নেব। আমি তেলটা আগের থেকেই গরম বসিয়ে দিয়েছি। এবার তেলটা যখন গরম হয়ে যাবে ছাড়ার আগে একটু আঁচটা কম করে নিতে হবে, নিয়ে আলুগুলো দিয়ে দেব। এইভাবে একবার বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ঘরে কিছু এমন কিছু দরকার পড়ে না, ঘরে আলু, বেসন, ধনেপাতা সবই থাকে। এইভাবে বানিয়ে নেবেন। চা কফির সাথে কেউ এসে গেলে তাদেরকে পরিবেশন করতে পারেন এইভাবে বানিয়ে। দুদিকে লাল করে ভেজে নেব। আঁচ কিন্তু কমই রাখতে হবে, নাহলে সিদ্ধ হবে না আলুগুলো। এইভাবে আমি পরিবেশন করব। টমেটো সসের সাথে বা ধনেপাতার যে চাটনিটা পেশা হয়েছে সেই চাটনিটা থাকলে সেই চাটনির সাথেও পরিবেশন করতে পারেন। এইভাবে আমি এবারে উঠিয়ে নেব।